আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অক্টোবর মাস 2024-এর অক্টোবর মাস প্রত্যেক জাতক জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ প্রত্যেকটা রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে একটা আলোচনা আমি করব। একটি ভিডিওতেই আমি সব রাশিগুলি আস্তে আস্তে বলতে শুরু করব। প্রত্যেক রাশির কেমন যেতে চলেছে একটি ভিডিওতেই আমি বর্ণনা করব। তারপর আলাদা আলাদা ভিডিও আমি পরবর্তীকালে দেব প্রত্যেক রাশির কেমন যেতে চলেছে। প্রথমেই আসি মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকাদের যে ব্যবসাই করুন না কেন হাতে টাকা পয়সা কিন্তু আসবে। কেনাকাটায় একটু সতর্ক থাকুন, তবে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কোনো বাধা নেই। সামাজিকতা রক্ষা করতে গিয়ে অনেকটা ব্যয় বৃদ্ধি কিন্তু আপনাদের হতে পারে। কাছের কারো কাছ থেকে যে দুঃখ আপনি পেয়েছিলেন তা হয়তো আপনি এখনও ভুলতে পারেননি, তাই জন্য আপনার মনে অনেকটাই চিন্তা কিন্তু এখনও আছে। তাই এক ধরনের চাপা ক্ষোভ আপনার মনের মধ্যে কিন্তু রয়ে গিয়েছে, যার প্রভাব বিভিন্ন কাজকর্মে কিন্তু পড়বে। এ থেকে নিষ্কৃতি পেতে আপনাকে ভাবাবেগকে প্রশ্রয় না দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনার কাজ করা উচিত। 6 তারিখের পর সামাজিক মর্যাদা বৃদ্ধি থাকবে। যৌথ ব্যবসায় কোনো অংশীদারের সঙ্গে ঝামেলা পোহাতে হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে, তবে সেই সমস্যা আগের মতো হবে না। অকারণ আবেগ বিসর্জন দিয়ে আপনাকে কিন্তু সমস্ত ভালো কাজ কিন্তু করতে হবে, অর্থাৎ অকারণ আবেগ আপনাকে কিন্তু বিসর্জন দিতে হবে। এই বিসর্জন না দিলে আপনার ভালো কাজে এগোতে আপনি পারবেন না। ছেলে মেয়েদের পড়াশোনা ভালোই হবে। কারো কখনো ছেলে মেয়েরা কিছুটা অবাধ্য হতে পারে। মাথা খারাপ না করে ধৈর্য রাখতে হবে আপনার দিকে, না হলে কিন্তু সমস্যা বাড়বে অবশ্যই। সামাজিক সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। স্বাস্থ্য কেমন যাবে? এই মেষ রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। শরীর স্বাস্থ্যের উন্নতি, যদিও নানান প্রতিকূলতার সম্মুখীন করবে, তবে উন্নতি কিন্তু হবে। শরীর স্বাস্থ্যের উন্নতি সমস্ত কিছু দিক থেকেই কিন্তু হবে, এই দিক থেকে বলা যায়। বিদ্যাস্থান, এই জাতক জাতিকাদের বিদ্যাস্থান কিন্তু মধ্যম। এই মেষ রাশির জাতক জাতিকাদের বিদ্যাস্থান মধ্যম। মানসিক চাঞ্চল্যতার কারণে নিজের প্রতি আত্মবিশ্বাস কম থাকার জন্য পড়াশোনায় খুব একটা কিন্তু সাফল্য পাবে না। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা খুব শুভ আছে। যারা উচ্চবিদ্যার সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু সময়টা খুব শুভ আছে। উচ্চবিদ্যায় কিন্তু সাফল্য অনেকটাই আসবে। অর্থভাগ্য কেমন যাবে? এই মেষ রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য কিন্তু মধ্যম। আর্থিক সচ্ছলতা মাসের প্রথম দিকে থাকবে অবশ্যই, তবে মাঝে মধ্যে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে কারণে বেশ কিছুটা অর্থ ব্যয় হতে পারে। আমি প্রথমেই বললাম আপনাদের যেটা, ফলে মাঝে মধ্যে আর্থিক চাপের মধ্যে পড়তে হবে। তবে যে ব্যবসাই করুন না কেন হাতে কিন্তু টাকা পয়সা আসবে, এটা কিন্তু প্রথম থেকেই আমি বলে আসছি। এরপরে অর্থর দিকটা, প্রয়োজনীয় অর্থ যা চাইবেন আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু প্রয়োজনীয় অর্থ আপনাদের এসে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ, প্রথমেই বলেছি। ব্যবসা সূত্রে উপার্জন বাড়লে নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে। চাকরিজীবীদের কেমন যাবে? চাকরিজীবীদের ক্ষেত্রে গতানুগতিকভাবেই চলবে, যেমন চলছে তেমন কিন্তু চলবে। চাকরিজীবীদের ক্ষেত্রে কোনো অসুবিধে কিছু নেই, যেমন চলছে তেমনই কিন্তু এই মাসটা চলবে। দাম্পত্য জীবন এই মেষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি। স্বামী স্ত্রীর মধ্যে একটু সমস্যার সম্মুখীন হতে পারে, বিশেষ করে শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির দিকে ঘিরে একটু মনোমালিন্য দেখা দিতে পারে। ফলে দাম্পত্য জীবন ঘিরে কিছুটা হতাশা কিন্তু আসতে পারে। তাছাড়া কিন্তু ঠিকঠাকই আছে, দাম্পত্য জীবন মোটামুটি যাবে।
যারা কর্মের খোঁজ করছেন, এই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ কিন্তু আপনাদের আসবে। আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা বাধা থাকবে, ফলে সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। ব্যবসার সঙ্গে যদি যুক্ত হওয়া যায় তাহলে কিন্তু ভালো। প্রেম ভালোবাসায় একটা আগ্রহ বাড়তে চলেছে। কোনো সম্পর্ক হঠাৎ নষ্ট হতে পারে। রেদ, যেটা প্রচণ্ড পরিমাণে রেগে যাওয়া, জেদ, এই সমস্ত কারণে হঠাৎ কোনো সম্পর্ক নষ্ট হতে পারে। কর্মরত চাকরিজীবী গতানুগতিক, প্রথমেই বললাম একটা শুভ ফল কিন্তু আসবে, যেমন আসছে তেমন। কর্মস্থানের পরিবেশ মোটামুটি ভালোই বলা চলে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই কিন্তু থাকবে। উপার্জন ভাগ্য ভালোই থাকবে। বিনিয়োগ শুভ হবে। শেয়ার বা ফাটকাতে যদি হঠাৎ অর্থাগম আসতে পারে, লটারি যদি কাটেন, এই সময় কিন্তু একটু টাকা পয়সা কিন্তু আপনাদের আসতে পারে। গৃহস্থান শুভ হলেও মাঝে মধ্যে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। সন্তান নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঐক্যের অভাব হতে পারে, আমি প্রথমেই বললাম। আবারও শরীর স্বাস্থ্য নিয়ে যত্নের একটু প্রয়োজন। হঠাৎ আঘাত আসতে পারে। মোটামুটি শরীরস্থান শুভ হলেও একটু এই আঘাত, একটু যত্নের প্রয়োজন। হঠাৎ আঘাত, হাড়ের ব্যাপার, রোগের দ্বারা আক্রান্ত হতে পারেন, হাড় একটু ভাঙতে পারে। ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের আছে। পিতামাতার শরীর স্বাস্থ্য ভালোই যাবে, তবে একটু বাড়তি লক্ষ্য দরকার। আর অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সাফল্য আসবে। আর্থিক ভাবনা কিন্তু থাকবে, আর্থিক দিক থেকে একটা আপনাদের টেনশান থাকবে। অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মাসের মাঝামাঝি সময় থেকে অনেকটা কিন্তু ভালো চলবে। হঠাৎ প্রাপ্তির যোগ আছে, সকলের সাথে মানিয়ে চললে শুভ হবে। শিল্পী বা কলা কুশলী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। নতুন কিছুর পরিকল্পনা করলে তা কিন্তু সফল হবে। অর্থভাগ্য মোটামুটি কিন্তু এই অক্টোবর মাস আপনাদের কিন্তু ভালোই যেতে চলেছে। শুভ তারিখ যাদের অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি যাদের অশ্বিনী নক্ষত্র তাদের 3, 6, 9 এবং 18। ভরণী নক্ষত্র যাদের তাদের 4, 5, 11, 17। কৃত্তিকা নক্ষত্র যাদের তাদের 8, 10, 12, 14। শুভ দিক পূর্ব দিক। শুভ বার মঙ্গলবার। শুভ রং লাল এবং কমলা। শুভ রত্ন লাল প্রবাল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।